আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো দুধ চিতই। তো দুধ চিতই পিঠা বানানোর জন্য আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসা শুকনো চিতই পিঠা ইউজ করছি। তা আপনারা যারা চিতই পিঠা বানাতে পারেন না বা সময় সাপেক্ষে যারা পিঠা বানিয়ে খাওয়া হয় না, তারা আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করে খুব ইজিলি বাসায় ইনস্ট্যান্ট দুধ চিতই বানিয়ে ফেলতে পারবেন। তো এই রেসিপিটা কিন্তু একদম যারা বিগিনার তারাও দেখতে পারেন, আবার যারা পিঠা বানাতে পারেন না তারাও দেখতে পারেন। খুব ইজিলি আপনারা কম সময়ে যদি দুধ চিতই পিঠা খেতে চান বা খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক গুড়ের প্রিপারেশনে। তা আমি প্রথমে গুড়কে দারুচিনি এবং এলাচ, দারুচিনি নিয়েছি 3 টুকরা এবং এলাচ নিয়েছি 2 টুকরা। এগুলো দিয়ে গুড়টাকে প্রথমে আমি পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুড়টা গলিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। তো গরুর দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। অতিরিক্ত বেশি ঘন হওয়া লাগবে না, জাস্ট 10-15 মিনিট একটু জাল দিয়ে নিব। তো যেহেতু আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে শুকনো চিতই পিঠা দিয়ে দুধ চিতই বানাবো, সেই জন্য এই রেসিপিটা হবে একদম নো ফেল দুধ চিতই পিঠার রেসিপি। যে কেউ খুব ইজিলি এরকমভাবে ইনস্ট্যান্ট দুধ চিতই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা। তো এই যে দেখেন দুধটা ঘন হয়ে আসা শুরু হয়েছে। তো আমি আরও কয়েকটা বলক উঠলে তখন এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাই রেখে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এই যে দেখেন দুধ কিন্তু বলক আসছে। তা আপনারা যে যেরকম ঘনত্বের দুধ চিতই পিঠা পছন্দ করেন সে আন্দাজ করে দুধটাকে জাল দিয়ে নেবেন। তা আমি যেই পরিমাণ দুধ নিয়েছি এখানে 9টা পিঠা আজকে আমি ভেজাবো। তা আপনারা পিঠার পরিমাণ কম বেশি হলে দুধের পরিমাণটা কম বেশি করে নেবেন। এই বড় করে দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব পিঠাগুলো একে একে। তো এখানে টিপস শেয়ার করে রাখি, যারা বলেন যে পিঠা ভেজানোর সাথে সাথে দুধটা ছানা কেটে যায় তাদের জন্য এই টিপসটা। তা আপনারা যদি সরাসরি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেন এবং পরবর্তীতে আগে থেকে যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম সেটা মিডিয়াম টেম্পারেচারে আসা পর্যন্ত বা উষ্ণ গরম থাকা অবস্থায় যদি আপনারা এই দুধের মধ্যে অ্যাড করে দেন তাহলে কিন্তু দুধ আর ছানা কাটবে না। অর্থাৎ আপনারা চাইলে এই পিঠাগুলো গুড়ের মধ্যেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে গুড়টা তখন গরম হতে হবে। মেন কথা হচ্ছে 2টাই একসঙ্গে গরম থাকা যাবে না, যে কোনো একটা গরম থাকতে হবে আর একটা হচ্ছে উষ্ণ গরম থাকতে হবে। এখানে আজকে আমি দুধটাই যেহেতু গরম নিয়েছি একদম, চুলার পরে যেহেতু দুধটা আছে এর মধ্যে পিঠা দিয়েছি, এই জন্য আজকে আমি ঠান্ডা হয়ে যাওয়া যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম, দারুচিনি এবং এলাচ দিয়ে যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখন অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই উষ্ণ গরম আছে, খুব বেশি গরম কিন্তু নাই। কিন্তু যদি আপনারা চান উল্টাটা করতে, যে গুড়ের মধ্যে পিঠা ভিজাবেন, সেটাও করতে পারেন, বাট তখন কিন্তু কী করতে হবে, তখন আমাদের দুধটাকে একদম উষ্ণ গরম রাখতে হবে। ফুটানো দুধের মধ্যে তখন কিন্তু অ্যাড করা যাবে না। তো এটা কিন্তু একটা টিপস শেয়ার করে দিলাম যে একটা গরম থাকলে আরেকটাকে অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। 2টাই একসঙ্গে গরম থাকলে কিন্তু পিঠা ছানা কেটে যেতে পারে। তো এই যে আমি ভিজিয়ে দিলাম। তো এই দারুচিনি এলাচগুলো আপনারা কিছুক্ষণ পরে ফেলে দিলেই হবে। এটাকে এখন আমি ঢেকে দেব এবং চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাতের জন্য, অর্থাৎ মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য। তাহলে এটা খুব ভালোভাবে ভিজে প্রপারলি সফট হয়ে যাবে। আমি ঢেকে এখন রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তো এরকমভাবে যদি চান আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসা শুকনো চিতই পিঠা দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন বাসায় দুধ চিতই। তবে অবশ্যই যদি টেম্পারেচার
বেশি থাকে, অর্থাৎ শীতকালে অনেক সময় হয় কি যে কম শীত পড়ে, বেশি শীত পড়ে। যদি একটু কম শীত পড়ে সেক্ষেত্রে আপনারা দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রাখবেন। যেহেতু এখন অতিরিক্ত শীত পড়েছে, আমি যেন এটাকে সারা রাত বাইরে রেখে দিয়েছিলাম ঢেকে দুধের মধ্যে। দেখেন কত সুন্দর একদম ভিজে টইটুম্বুর হয়ে গেছে পিঠাগুলো। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা ট্রাই করবেন আমার দেখানো স্টেপগুলো ফলো করে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। তা আল্লাহ হাফেজ বলার পরেও কিন্তু আবার একটু ফিরে আসলাম, কারণ মনে হলো আপনাদেরকে একটু দেখাই যে কতটা সফট হয়েছে। দেখেন একদম ভিজে পিঠাগুলো টইটুম্বুর রসের মধ্যে।